অতএব এই মমতা ব্যানার্জিকে হারাবার জন্য যত রকমের চেষ্টা প্রত্যেকটা সাধারণ নাগরিক তারা করবে। এত ধান্দাবাজ, ফেরেববাজ, ধোকাবাজ, 2 নম্বরই কোন কাজে ইনি নেই? চাকরি করছে, তাদের চাকরিটা চুরি করে নিল, কেস হয়ে গেল, তাদের সঙ্গে ধোকাবাজি করলো, কোনো টেনশন নেই। মুসলমান ভাইদের দিয়ে পুজোর বিসর্জন হওয়ার পরে অনুষ্ঠান করাবে, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো ধর্মীয় ছাপ লাগবে না। এদের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকতো তাহলে তারা এতদিন মুখ খুলতেন এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তাদের গদির লোভ, অর্থের লোভ, টাকার লোভ। প্রচলিত কথা ছিল মুসলিমদের ভোটেই মমতা মসনদে আছেন। হুমায়ুন কবির ইস্যুতে দেখা যাচ্ছে মুসলিম ভোটে ফাটল। তাহলে কি 2026-এ মমতার পতন অনিবার্য? কি বলবেন? এই মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার এমনি সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ তারাই আর রাখবে না, শিক্ষিত সমাজ তারাই আর রাখবে না, ছাত্র যুব তারাই আর রাখবে না। অতএব এই মমতা ব্যানার্জিকে হারাবার জন্য যত রকমের চেষ্টা প্রত্যেকটা সাধারণ নাগরিক তারা করবে, কেন একে আর নেওয়া যাচ্ছে না। এই মমতা ব্যানার্জিকে নেওয়ার মতো ক্ষমতা আর বাংলার জনগণের নেই, বাংলার মানুষের নেই। এত ধান্দাবাজ, ফেরেববাজ, ধোকাবাজ, 2 নম্বরই কোন কাজে ইনি নেই? প্রত্যেকটা জায়গায় মানুষকে শুধু প্রতারণা করছে, মানুষের সঙ্গে শুধু ধোকাবাজি করছে। অতএব দেখুন, দলিত, আদিবাসী তাদের সঙ্গে ধোকাবাজি, মুসলমান সমাজ ওয়াকাফ থেকে শুরু করে ধোকাবাজি, এসআইআর প্রত্যেকটা সাধারণ নাগরিকের সঙ্গে ধোকাবাজি। আপনি কোন বিষয়টা নেবেন? শিক্ষিত বেকার তাদের সঙ্গে ধোকাবাজি, চাকরিজীবী তাদের সঙ্গে ধোকাবাজি, চাকরি করছে, তাদের চাকরিটা চুরি করে নিল, কেস হয়ে গেল, তাদের সঙ্গে ধোকাবাজি করলো, কোনো টেনশন নেই, আমি চাকরির ব্যবস্থা করে দেবো, পেরেছেন? তো এই মমতা ব্যানার্জিকে আর কেউ বিশ্বাস করছে না। অতএব একে যত দ্রুত সম্ভব এই বাংলা থেকে, কালীঘাটের বাড়ি থেকে, মানে কালীঘাটের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই বাংলার মানুষ করবে। হাটে ঘাটে, মাঠে বাজারে, ময়দানে সব জায়গায় এখন একটাই আওয়াজ, তৃণমূল মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করেছে। এখন কেন্দ্র থেকে বিজেপি একমাত্র বাঁচাতে পারে তৃণমূলকে। কি বলবেন? দেখুন, তৃণমূল আর বিজেপি সেটিং এটা সারা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে, ছোট ছোট বাচ্চারাও তো জেনে গেছে। আমাকে গত কালকেই 2-3টে, মানে আমার হাঁটুর বয়স পায়নি, তারা ডেকে বলছে, বাবু তৃণমূলে ভোট দেওয়ার থেকে বিজেপিতে ভোট দেওয়া ভালো। আমি বললাম, তাদের রাগারাগি করলাম, দিয়ে তাদেরকে বোঝালাম যে না, এটা হতে পারে না। কিন্তু এই তৃণমূল আর বিজেপি এরা যে এক, এটা বাংলার সকলে জেনে গেছে। বাংলার একটা যারা রাস্তায় হাত পেতে খায়, ওই যে মমতা মন্দির বানিয়েছে না, মন্দিরের পাশেও যারা আছে তারাও জানে, এদিকে মসজিদ বানাচ্ছে, মসজিদের পাশেও যারা বসছে তারাও জানে, সবাই জেনে গেছে যে তৃণমূল আর মমতা সেটিং। না হলে ভাইপো এখনো বাইরে থাকে, দিদিমণি এখনো বাইরে থাকে, বড় বড় এমএলএ এমপিরা তারা এখনো বাইরে থাকে, তৃণমূলের থেকে এত দুর্নীতি করেছে তারা এখনো বাইরে থাকে। এদেরকে যত দ্রুত সম্ভব আলিপুর সেন্ট্রাল জেলে যদি না হয়, উড়িষ্যার জেলেও যদি না হয়, তাহলে একদম মেন জেল যেটা আছে সেখানে পাঠানো উচিত, অনুব্রত যেখানে ছিল আর কি। কিছুদিন আগেই দেখা যাচ্ছে হুমায়ুন কবির মন্তব্য করেছিলেন, যারা 330% লোক নিয়ে তাদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন বলেছিলেন। তেমতো অবস্থায় মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেননি, এবং যখনই বাবরি মসজিদ, এটাই তো ব্যাপার। মমতা ব্যানার্জি সব থেকে বড় সাম্প্রদায়িক, এটা আমি ইতিপূর্বে বহুবার বলেছি মিডিয়ার সামনে। সে মন্দির বানাবে, সে কার্নিভাল বানাবে, সেই মুসলমান ভাইদের দিয়ে পুজোর বিসর্জন হওয়ার পরে অনুষ্ঠান করাবে, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো ধর্মীয় ছাপ লাগবে না। কিন্তু হুমায়ুন কবির মসজিদ বানালো কেন? তাকে বরখাস্ত করতে হবে। অতএব এ তো মুসলিম বিরোধী, এ তো প্রথম দিন থেকে বলে আসছি। আলিয়া মাদ্রাসার নামটা রেখেছে, মাদ্রাসার নাম ঢুকিয়েছে, এ তো মুসলমানদের সঙ্গে প্রথম থেকেই প্রতারণা করছে। আমরা বাংলার জনগণকে সর্বসময় বলে আসছি, জনগণ এতদিন বিশ্বাস করছিল না, কিন্তু এখন হাতে কলমে বুঝতে পারছে। কেন? এখন মুসলমানদের অস্তিত্বর লড়াই, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, খানকা, এসবের লড়াই, অতএব ইমানই লড়াই। অতএব এই জায়গায় দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জিকে এতদিন যে সময় দেওয়া হয়েছে, এটাই আমাদের জন্য রং। আমরা বাংলার জনগণ তারা কাঁধে কাঁধ মিলিয়ে, কোনো মারামারি দাঙ্গা ফাসাদ নয়তো গণতান্ত্রিক পদ্ধতিতে, নওশাদ সিদ্দিকীর দেখানো পথ, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা ঠিক মমতা ব্যানার্জিকে বিসর্জন দেবেন। হুমায়ুন কবিরকে বাদ দিয়ে এখনও 41 জন বিধায়ক আছেন মমতার কাছে, তারা নিশ্চুপ, কোনো কথা বলছেন না। বেঈমান বিধায়ক, বেঈমান, ইমান নেই তাদের মধ্যে যদি যাররা পরিমাণ ইমান থাকতো তাহলে তারা এতদিন মুখ খুলতেন এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তাদের গদির লোভ, অর্থের লোভ, টাকার লোভ, নিজের ভাইপোদের চাকরি দেওয়ার লোভ, এদের কাজটাই হচ্ছে
নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এরা রাজনীতির ময়দানে এসেছে। একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব নিজেদের স্বার্থ ত্যাগ করে, নিজের পেটের চিন্তা না করে, রাতের পর রাত, দিনের পর দিন শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে ভাবে। আর এছাড়া একটা বিধায়ক দেখাতে পারবেন না। ভাঙড়বাসীকে তো আমি স্যালুট জানাই সর্বসময়, যে ভাঙড়বাসী এমন একটা বিধায়ক দিয়েছেন, যে বিধায়ক সারা রাজ্যের গরিব অসহায় মানুষের জন্য, দলিত আদিবাসীর জন্য, প্রত্যেকের জন্য কথা বলছেন, মুসলমানদের জন্য কথা বলছেন, খ্রিস্টানদের জন্য কথা বলছেন, প্রত্যেকটা মানুষ্য জাতির জন্য তিনি কথা বলছেন। এবং এই বিধানসভার মধ্যে কি করে তারা, তার জন্য এই নওশাদ সিদ্দিকী সাহেব তিনি বলেছেন যে ক্যামেরার ব্যবস্থা করা হোক। আজও পর্যন্ত এই অপদার্থ মুখ্যমন্ত্রী ক্যামেরার ব্যবস্থা করেনি। সিসি ক্যামেরা লাগাক, কোন কোন বিধায়ক যে সেখানে ঘুমায়, না গাঁজা খায়, না খৈনি খায়, না কি করে, সেটাও দেখা যাবে। কে কোন বিষয়ের উপরে বক্তব্য রাখে, কে কোন বিষয়ের উপরে কথা বলে, এটাও বাংলার জনগণ জানতে চায়। আগামী দিন নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করুন এবং প্রত্যেকটা বিধায়ক কে কি করছে সেটাকে আপনারা দেখার ব্যবস্থা করুন। তৃণমূল বিরোধী ভোটগুলো কি একত্র করা সম্ভব, কি ভাবছেন আপনি? দেখুন, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে ভোট অটোমেটিক এক জায়গায় হয়ে গেছে, খালি ইভিএম মেশিন সামনে আসলেই হয়। মানুষ যাবে, চুপি সাড়ে ভোটটা দেবে, যে যার বাড়ি চলে আসবে। মানুষ তৈরি হয়ে গেছে, খালি ভোটের দামামা বাজতে দিন, মানুষ দেখিয়ে দেবে। কিন্তু বিহারের ভোটে দেখা গিয়েছে মমতা ব্যানার্জি দাবি করেছে ভোট চুরি করেছে। বিহারে ভোট চুরি হয়েছে, এটা তো অতি অবশ্যই, আমরা তার নজির দেখেছি তো। এবং বিহারের রাজনীতির মসনদ আলাদা, বিহারের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, বিহারের ভৌগোলিক অবস্থা আলাদা। কিন্তু পশ্চিমবাংলার মাটি, পশ্চিমবাংলার ভৌগোলিক পরিস্থিতি, পশ্চিমবাংলার মানুষের চিন্তাধারা আসমান আর জমিন ফারাক। আজকে পশ্চিমবাংলা যেটা ভাবে, তারাও 100 বছর পরে ভাবে, এটা মাথায় রাখুন। কিন্তু দেখা যাচ্ছে বাংলার কথা আপনি বললেন, কিন্তু বাংলায় তো দিয়েছে বিগত 15 বছর মানুষ 40%-এর উপরে বেশি মানুষ ভোট দিতে পারে না। তাহলে কি এই পতন সম্ভব হবে? দেখুন, ভোট দিতে পারে না, আর এবছরে মানুষ ভোট দেবে। মানুষ ভোট দেবে, নিজের অধিকার নিজে প্রয়োগ করবে। কেন, যারা রুখতো তারা কারা? যারা রুখতো তারা কারা? তারাই আপনার আমার মতোই মুসলমান সম্প্রদায়ের সন্তান, মুসলমান সম্প্রদায়ের ভাই, তারাই রুখতো। তারা কি যাবে মসজিদের বিরুদ্ধে, কবরস্থানের বিরুদ্ধে? তারা কি যাবে মাদ্রাসার বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে? তারা কি যাবে তাদের নিজেদের ইমানের বিরুদ্ধে? শোনেন, কোটি কোটি টাকার সঙ্গে সওদা হয় না ইমানের, আর লক্ষ লক্ষ টাকাতেও সওদা হয় না ইমানের। ইমানের সওদা নিজের জীবনের সঙ্গে বাজি রেখে হয়। অতএব ইমানকে বাঁচাবার জন্য এই লড়াই সংগ্রামে মমতা ব্যানার্জি আর এদিকে অভিষেক ব্যানার্জি আর এদিকে আপনার মোদি, এদের দুজনকেই এই বাংলা থেকে হটাবে এই বাংলার মানুষ। কারণ এরা ইমানই সওদা করবে না। সংবাদে প্রকাশ, ভবানীপুর মমতা ব্যানার্জির কেন্দ্রে 41,000 এসআইআর নাম কাটাবেদ গিয়েছে। এতে কি পুরো এসআইআর এর পুরো রিপোর্টটা বার হোক, আরও কত জায়গায় কত কাটা পড়বে। তবে পরিষ্কার বলছি, কোনো ভোটারের নাম যদি বাদ যায়, প্রকৃত যে ভোটার, প্রকৃত যে ইন্ডিয়ান, তার নাম যদি বাদ যায়, তার জন্য হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। প্রত্যেকটা এসআইআর এর অফিসার, নির্বাচন কমিশনার, তাদেরকে জবাবদিহি করতে হবে। কেন, নওশাদ সিদ্দিকী, তাঁর বড় ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, একটা কাউকে ছেড়ে কথা বলা হবে না। 2002 সালের পরে এমন কিছু বুথের পরিসংখ্যান এসছে যেখানে একটা মানুষও মারা যায়নি, কিংবা অন্যান্য জায়গায় বিয়ে শাদী কিচ্ছু হয়নি, তাদের কোনো রকমের নাম ট্রান্সফার হয়নি। কি বলবেন? সময় আসুক, রেজাল্টটা বার হোক, তখনই বুঝতে পারবেন কি হবে।